ত্রিপুরেশ্বরী মাকে নিয়ে সামাজিক মাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্যকারী জাবেদ হোসেনকে অবিলম্বে গ্রেফতারের দাবিতে এবার রাস্তায় নামল হিন্দু সমাজ। দাবি আদায়ের লক্ষ্যে উদয়পুর সুভাষ সেতুতে সংঘটিত করা হয় রাস্তা অবরোধ। এতে বিচ্ছিন্ন হয়ে পড়ে জাতীয় সড়কে যান চলাচল। আর এই খবর পেয়ে পুলিশ ও মহকুমা শাসক ঘটনাস্থলে ছুটে গিয়ে অবরোধকারীদের সাথে কথা বলে আশ্বস্ত করেন আগামী 3 থেকে 4 মাসের মধ্যে অভিযুক্ত জাবেদকে গ্রেফতার করা হবে। এরপরে অবরোধ মুক্ত হয় জাতীয় সড়ক। ত্রিপুরেশ্বরী দেবীকে নিয়ে জাবেদ হোসেনের কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে তাকে গ্রেফতারের দাবিতে সকাল 10টা থেকে উদয়পুর সুভাষ সেতু অবরোধ করে উদয়পুর হিন্দু সমাজ। এই অবরোধের ফলে 8 নং জাতীয় সড়ক সম্পূর্ণভাবে অবরুদ্ধ হয়ে পড়ে। বন্ধ হয়ে পড়ে পশ্চিম জেলা, সিপাহীজলা জেলা ও দক্ষিণ ত্রিপুরার সাথে সড়ক পথে সম্পূর্ণ যোগাযোগ ব্যবস্থা। সুভাষ সেতুর দুই প্রান্তে হাজার হাজার গাড়ি দাঁড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তর, স্কুল, কলেজ, পড়ুয়া, ছাত্রছাত্রী ও অফিস কর্মচারীরা সড়ক অবরোধে আন্দোলনের সামনে থমকে দাঁড়ায়। পরে সড়ক অবরোধের খবর পেয়ে অপরস্থলে ছুটে যায় উদয়পুর মহকুমা শাসক ত্রিদীপ সরকার, মহকুমা পুলিশ আধিকারিক নির্মাণ দাস, রাধাকিশোরপুর থানার ওসি বাবুল দাস সহ বিশাল পুলিশ বাহিনী এবং কেন্দ্রীয় বাহিনী সহ টিএসআর বাহিনী। দফায় দফায় আন্দোলনকারীদের সাথে কথা বলেন মহকুমা শাসক ও পুলিশ আধিকারিকরা, কিন্তু তারপরে অবরোধ তুলতে সক্ষম হয়নি পুলিশ। তার মাঝে হঠাৎ করে ব্যাপক ঝড় বৃষ্টি শুরু হয়। এই ঝড় বৃষ্টির মাঝে আন্দোলনের গতি আরো বাড়তে থাকে। একদিকে যখন আন্দোলনকারীরা ভিজতে থাকে বৃষ্টির মধ্যে, অন্যদিকে পুলিশ প্রশাসন ওই ঝড় তুফানের মধ্যে ঠায় দাঁড়িয়ে থাকে জাতীয় সড়কের উপর। আন্দোলনকারীরা দাবি তুলে লিখিতভাবে প্রশাসন থেকে জানাতে হবে কতদিনের মধ্যে জাবেদ হোসেনকে গ্রেপ্তার করবে পুলিশ। এদিন পাকিস্তানি পতাকা মাটিতে ফেলে অবরোধকারীরা তাদের রাগের বহিঃ প্রকাশ করে। পরে একটা সময় পুলিশ লিখিতভাবে আন্দোলনকারীদেরকে জানিয়ে দেয় আগামী 3 থেকে 4 মাসের মধ্যে ত্রিপুরেশ্বরী দেবীকে নিয়ে কুরুচিকর মন্তব্য করার ঘটনায় যুক্ত জাবেদ হোসেনকে গ্রেফতার করা হবে। তার কারণ, জাবেদ বর্তমানে ভারতের বাইরে অন্য দেশে রয়েছে, তাই আইনি প্রক্রিয়ায় সময় অনেকটা লাগবে বলে এদিন প্রশাসন থেকে জানিয়ে দেওয়া হয় আন্দোলনকারীদের। পরে দীর্ঘ 2 ঘন্টা পর অবরোধ মুক্ত হয় উদয়পুর সেতু। এতে স্বাভাবিক হয় গোটা পরিস্থিতি। সব মিলিয়ে দিনভর সকাল থেকে এক উত্তপ্ত পরিস্থিতি অতিবাহিত হয়েছে গোটা শহর জুড়ে। সোশ্যাল মিডিয়াতে একটা ত্রিপুরেশ্বরী মাতারে নিয়ে একটা কুরুচিপূর্ণ মন্তব্য করেছিল। এটার পরিপ্রেক্ষিতে পরিষদ থেকে রাস্তা অবরোধ হয়েছিল। হ্যাঁ, এখন আমাদের সঙ্গে আমরা আলোচনা করে এটাই সিদ্ধান্ত যে আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নেব, সেই প্রতিশ্রুতি দেওয়া হবে। ওটা রাস্তা লিখিত আশ্বাস কি দেওয়া হয়েছিল কোনো কতদিনের স্যার? এটা প্রসেসে যতদিন লাগে। এখন কি রাস্তা অবরোধ করে গেছে স্যার? হওয়ার পরে আমাদের কাজ হলো বুক করা, ঠিক আছে? প্রথমে আমাদের ইনভেস্টিগেশনে দেখতে হবে বর্তমান অবস্থা। আস্তে প্লিজ একটু কথা বলেছি ভাই, অবস্থা। তারপর তারা আমরা কি করে এই কেসে আমরা আধিকারিকভাবে বুক করতে পারি সেটা থেকে আমরা অলরেডি আমাদের যে প্রসেস স্টার্ট করা অলরেডি আমরা স্টার্ট করে দিচ্ছি, ঠিক আছে? ইভেন গতকালকে আরেকটি প্রয়াসের পরে আরেকটা কেস সেম ভাবে ভারতের প্রধানমন্ত্রী এসে একটা কুরুচিকর মন্তব্য করছিল একজন, একটা কেস আরেকটা কেস হয়েছে তারে বিগত ভিডিও রিপোর্ট সচিন ডেটেনেন।